ওগো ইব্রাহিম, আর কিছু মানুষের সামনে তোমাকে লজ্জায় ফেলে দিয়েছে উলঙ্গ করে, আমি কিয়ামতের দিন আনুষ্ঠানিকভাবে তোমাকে সর্বপ্রথম কাপড় পরায় দিব রে। সর্বপ্রথম তোমাকে আনুষ্ঠানিকভাবে আমি কাপড় পরাই দেব। আল্লাহু আকবার বলেন না। আগুনে যখন ফেলে দিল, আমার আল্লাহ আগুনকে নোটিশ করে দিলেন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক আরামদায়ক হয়ে দাও। আলহামদুলিল্লাহ বলেন না। ইব্রাহিমের জন্য আগুন শান্তিদায়ক হয়ে যান। ইব্রাহিম নবী আগুনের মধ্যখানে আছে, কিন্তু আগুন ইব্রাহিমকে পুরাইতে পারে না রে, জ্বালাইতে পারে না। বলেন আগুন বানাইছে কে? জোরে কর। আগুন নিভাই দিতে পারে কে? ইব্রাহিমকে বানাইছে কে? ইব্রাহিম নবী আগুনে পড়ছে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কো আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম নবী 40 দিন পর্যন্ত নমরুদের আগুনে ছিল, ওনার একটা পশম মুবারক পর্যন্ত পুড়ে নাই, একটা পশম মুবারক পর্যন্ত। কেন করবে? আল্লাহ অর্ডার করেছে। ও মুসলিম জনতা, ভালো করে শুনে নাও, আমি আপনি যেদিন মরে যাব রে, কবরে যখন রাখা হবে মাটি খেয়ে ফেলবে, মাটি খেয়ে ফেলবে। তবে আল্লাহর কসম খেয়ে বলি, ওই মাটি একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ। তুমি আর আমি যদি আল্লাহর গোলাম হতে পারি গো, মাটির বাবারও ক্ষমতা নাই তোমার আমার দেহ খাবে। মাটির বাবারও ক্ষমতা নাই দেহ খাবে যদি আল্লাহর গোলাম আমরা হতে পারি। কারণ মাটিও কার গোলাম? ধরে বলে। সাফা মারওয়া হলো আল্লাহর কুদরতের নিদর্শন। সাফা মারওয়াকে যদি বলো এ সাফা মারওয়া, আমাদের মানব জাতি সম্পর্কে আল্লাহ কইছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হলো বনি আদম সন্তান। কিন্তু আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বলে নাই, তুমি পাহাড়কে আমাদেরকে নিদর্শন বলে নাই, অথচ আমাদেরকে শ্রেষ্ঠ বলেছে। তুমি পাহাড়কে কেন আল্লাহ নিদর্শন বলেছে? সাফা মারওয়া উত্তর দিবে, ও দুনিয়ার মানুষ, তা আমাদের তোমাদের ইজ্জতের কারণে আমি পাহাড়কে আল্লাহর নিদর্শন বলেছে। পৃথিবীতে আল্লাহ যত পাহাড় বানাইছে, পৃথিবীতে আল্লাহ যত পাহাড় বানাইছে, দুই প্রকার পাহাড়। আল্লাহু আকবার বলেন না। এক প্রকার পাহাড় জিন্দা, আরেক প্রকার পাহাড় হলো মুর্দা। এক প্রকার পাহাড় হলো জিন্দা, আরেক প্রকার পাহাড় হলো মুর্দা। বাবাজি, জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয়, জিন্দা পাহাড় থেকে পানির ঝর্ণা জারি হয়। দেখবেন পাহাড়ের মধ্যে পানির ঝর্ণা আছে, পানির ঝর্ণা আছে পাহাড়ের মধ্যে। আল্লাহ নবী বলেছেন, এই পাহাড়ের ঝর্ণা কোথা থেকে পানি আসে জানোনি? ওই পাহাড়ের পানির ঝর্ণা কোথা থেকে আসে জানোনি? এগুলা হলো পাহাড়ের চোখের পানি, কান্নার পানি। নবী মুসা নবী রাস্তা দিয়ে যায়, দেখি কে জানি মানুষের মতন হাউ মাউ করে কাঁদতেছে। বুঝলো মানুষ, মনে হয় না না না, কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। দেখে পাথর কান্দে, পাহাড়ের পাথর কান্দতেছে। নবী ইব্রাহিম কই পাথর কান্দস কেন রে? কো আল্লাহ নাকি মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে, এই জন্য আমি পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্দতেছি। পাথর ডেকে বলে, ও নবী, আল্লাহকে জিজ্ঞাসা করবানি এই কান্নার বিনিময়ে আমার জন্য জাহান্নাম হারাম করবেন? আল্লাহু আকবার বলেন না। বাবাজি, মুসা নবী আল্লাহর সাথে কথা বললে যখন, আল্লাহ বললেন মুসা বলে দিও আমি পাথরের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছি। তার কান্না মঞ্জুর হয়ে গেছে। ডেকে বলে, পাথরে, আল্লাহ তোর কান্না মঞ্জুর করে দিয়েছে, আল্লাহ তোকে জাহান্নাম হারাম করে দিয়েছে। কান্না বন্ধ হয়ে গেছে। যত জীবিত পাহাড় আছে তাদের পাহাড় থেকে পানির নহর জারি হয়, এগুলো তার কান্নার পানি। কারণ পাথর আর মানুষ দিয়ে জাহান্নামের আগুন জ্বালা। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া,
হাজরা আলাইহিস সালাম একবার সাফায় যায় আর একবার মারওয়া। সাফায় গিয়ে দেখে মারওয়ায় পানি দেখা যায়, রোদে চিকচিক চিকচিক পাথরে লাগলে পানি দূর থেকে দেখা যায়। আবার সন্তানের কাছে আসে, আবার দৌড়ায়, এইভাবে দৌড়াদৌড়ি করেছে। এই জন্য আজও হাজিদের জন্য দৌড়াদৌড়ি করা ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আজও হাজিরা ধরতে হয়। আপনারা ই ফার আর আমরার ফার এক জায়গা না। যদি কোনো ব্যক্তি হয় বলে আমি শরীরে বালা না সাফা মারও ধরতাম না, আমরা সিলের 7 গাঁও বড় বড় ফার আছে, এখানে হত্যা ধরি ওইব নি আপনার 7 গাঁও ফারও ধর লইব, কিন্তু ই পাহাড় আর ই পাহাড় এক না, সব মানুষ এক না, সব জায়গায় এক। ডিয়ার সুন্নাহ সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান, তোমাদেরকে আমি রাসূল দিয়া দয়া করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীকুম রাসূল। আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রাসূল পাঠাইয়া আলাল মুমিনিনা, আল্লাহকে আমি মুমিনকে বড় দয়া করেছি। সুবহানাল্লাহ বলেন। বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী মুমিনের জন্য দয়ালু। নবী মুমিনের জন্য কি? ওই নবীর জন্য দোয়া করেছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ মহানবী শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিনকে আমি ইব্রাহিমের বংশে তুমি পাঠায় দিও। কার বংশে? ইব্রাহিম। ইব্রাহিম নবী হলেন মুসলিম জাতির পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতার নাম কি? জোরে বলেন, জাতির পিতার নাম কি? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ মহানবী শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিনকে আমি ইব্রাহিমের বংশে পাঠায়ো। ইব্রাহিম নবীর দোয়া আমার আল্লাহ কবুল করেছে। বাবাজি, ইব্রাহিম নবীকে যিনি লালন পালন করেছিল, হাজর ঠাকুর মূর্তি পূজারী ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো, বাজারে বাজারে মূর্তি বিক্রি করত, লালন পালন করেছিল। হাজর ঠাকুর ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো আর মূর্তি বাজারে বাজারে কি করত? বিক্রি করত। ইব্রাহিম নবীকে বলতো তুমি এই করো, মূর্তি কি নবী কি কোনোদিন মূর্তির পূজা করবে? জরিকন করবে? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, যাও বাবা ইব্রাহিম, তুমি যাই মূর্তিদেরকে খাওয়াও। ইব্রাহিম নবী খাওয়াইতে গেছে, সব মূর্তির সামনে খাওয়ান দিছে। আপনারা কোন মূর্তিকে খাবার খায় নাকি? কোন মূর্তি খায় না। উনি কোরআন নিয়ে পিঠায় ভাঙা শুরু করে দিয়েছে, হাড় ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে কয় খান অথবা ভেঙে ফেলবো, খায় না। শেষে কোরালটা বড় মূর্তির গলায় বান্ধিয়া ঝোলায় রাখি উনি চলে যায়। কো বাবা, মূর্তিদেরকে খাবার দিয়েছিলাম, তারা খাবার খায় না বলে বড় মূর্তি তাদেরকে আঘাত করে সব ভেঙে ফেলছে। মূর্তি কি? বড় মূর্তি সোফাটা পিছন দিকে ঝুলে দিছে, একটা ফুম হইলে ভালো হইতো। কি কি বলে যে বড় মূর্তি কি করছে? ভেঙে। হাজার টাকা মূর্তি আবার ভাঙতে পারে নাকি? তো কোনো ক্ষমতা নাই। আপনার কোন যেটা ক্ষমতা নাই এটা খোদা হইতে পারে, যেরকম হতে পারে। আমার প্রাণের বাবাজি ইব্রাহিম নবী বাবাকে বলে, বাবা মূর্তি পূজা করিও না, মূর্তির কোনো ক্ষমতা নাই, মূর্তির কোনো পাওয়ার নাই, এক আল্লাহর ইবাদত করো। মানে না বাবাজি। নমরুদের শাসন, মালিকার দুনিয়ার রাজত্ব আল্লাহ 4 জনকে দিয়েছেন। 2 জন কাফের, 2 জন হলো মুসলমান। কাফেরদের মধ্যে বাদশা নমরুদ আর বাদশা বখতে নসর, তারা 2 জন কাফেরদের মধ্যে।
আর মুসলমানের মধ্যে বাদশা জুলকারনাইন আর নবী সুলাইমান আলাইহিস সালাম মোট 4 জনকে ভোটের রাজা না আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রাজত্ব দান করা হয়েছিল। কিন্তু পায়ে পায়ে কাফেররা খোদা দাবি করছে। কি দাবি করছে? আর বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। উনি যখন ঘোড়ার পিঠে উঠে চাবুক মারতেন, আঘাত করতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো। উনি সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছিল। জোরে করে সুবহানাল্লাহ। আর নবী সুলাইমান ছিলেন বাদশা। নবী সুলাইমানকে তখতে সুলাইমানি আমার আল্লাহ দান করেছিলেন। উনি তখতে সুলাইমানি দিয়ে তামাম দুনিয়া ভ্রমণ করতে পারতেন। সারা দুনিয়া কি ভ্রমণ করতেন। কারণ তেলও লাগতো না, গ্যাসও লাগতো না। তেলও লাগতো না, কি লাগতো না, গ্যাসও লাগতো না। বিনা তেলে বিনা গ্যাসে হাওয়ায় চলতো নবী সুলাইমান আলাইহিস সালাম। আসমানে 60,000 যাত্রী নিয়ে উনি চলতে পারতেন। এত পাওয়ারফুল তখতে সুলাইমানি আল্লাহ দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নমরুদের শাসন আমল, আজব ঠাকুর যাইয়া নমরুদের কাছে বলল, আপনাকে খোদা মানে না, আমার সন্তানই নিজ হাতে দরিয়া, ওই আজব ঠাকুর নিজ হাতে দরিয়া ইব্রাহিম নবীকে নমরুদের কাছে নিয়ে গেছে, নিজে নিয়ে দিয়েছে। তখন কি করব? কদি ইব্রাহিমকে আর রাখবো না, আগুনে পুড়ে সারখার করে দিই। আগুনে পুড়ে কি ইব্রাহিম নবীকে বাবাজি আগুন লাগানোর জন্য বিশাল অগ্নিকুণ্ড বানাইছে, ম্যাজিক বানাইছে। ডাইরেক্ট মধ্যখানে তো ফেলতে পারবে না, কোনো কিছুর দিয়ে ফেলতে হবে। আগুন জ্বালাইয়া ইব্রাহিম নবীকে যখন ফেলে দিবে, তখন যেটা কাঠ চরক বানাইছিল, যেটা দিয়ে উঠে ফাটা ফেলে দিবে, এটা উঠাইতে পারতেছে না। শত শত হাজার হাজার মানুষ টানতেছে, উঠাইতে পারতেছে না। শয়তান মানুষের সুরত ধরে আসে। এখন নমরুদ কিয়ামত পর্যন্ত যদি রে এইভাবে টানো, কোনদিন উঠে ফেলে দিতে পারবা না। আল্লাহর ফেরেশতারা সেটার মধ্যে ধরে রাখছে। এই মুহূর্তে উলঙ্গ করে নারীদেরকে লেলে দাও, জিনা করা শুরু করে দাও। যদি এখানে জিনা হয়, রহমতের ফেরেশতা সেখানের মধ্যে থাকবে না, তখনই ইব্রাহিমকে তুমি আগুনে ফেলতে পারবে রে। নাউজুবিল্লাহ। জোরে কও, আগুনে ফেলে দিত সুবহানাল্লাহ কইবা। বড় ছেলে হইছে কি কইবা? ইন্নালিল্লাহ না কি কইবে? বাবা বললে আলহামদুলিল্লাহ না কি কর? ছেলে মরছে বলবেন ইন্না লিল্লাহ। বাবা অসুস্থতার থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। ছেলে হইছে আলহামদুলিল্লাহ। বাবা মরে গেছে ইন্না লিল্লাহ। নাকি তা বহুদিন আগের কথা। এক বন্ধু বাজারে যায় গরু কেনার জন্য। বন্ধুর সাথে দেখা। বন্ধু কই যাও? কই বাজারে গরু আনবো। কই বলো না ইনশাআল্লাহ। কই পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ কি দরকার আছে? দরকার আছে না? এটা বাজারে গেছে, পকেট মেরে চুরায় টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে। বন্ধু গরু কিনছো? কই ইনশাআল্লাহ। চুরায় টাকা নিয়ে গেছে। আপনার এখন ইনশাআল্লাহ কই লাভ হবো? যেন আগে বলতে হতো। মানুষ চালাক তো, টাকা হারিয়ে গেছে বেটা, খুঁজতে খুঁজতে যখন পায় না, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। পায় না যখন কি করে? আল্লাহর রাস্তায়। যত বেজালের জমি আছে, মারামারি হয়, কাগজ ভালো না, কইরা মসজিদ বানাও না মসজিদ। অভ্যাস মানুষ কম না। ধর্ম খুলুসিয়াত, মন থেকে ধর্মকে পালন করতে, বিপদে পড়ে না, আল্লাহর হুকুম পালন। কথা বলে ঠিক কিনা? সন্তুষ্ট। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। যখন জিনা বেবিচার শুরু হয়ে গেল,
জিনা চলতেছে, যুবক যুবতী জিনা করতেছে, তখন উঠাইতে পারতেছে না। নমরুদ দেখে বলে, দরবেশ তুমি নি বললা জিনা চললে উঠানো যাবে, কই ফেরেশতা চলে গেছে ঠিক, এখনো মাটি কামড়কে ধরে রাখছে। ওরে বাদশা, এই মুহূর্তে যদি ইব্রাহিমের কাপড় চোপড় খুলে উলঙ্গ করে দিতে পারো, মাটিও লজ্জায় ছেড়ে দিবে, তখন আগুনে ফেলে দিতে পারবারে। বাদশা অর্ডার করে দিল, কে আছো এই অপার, এই পরিমাণ সম্পদ দিব, ইব্রাহিমের কাপড় চোপড় খুলে দিবা। কেউ রাজি না। আজর ঠাকুর কয়, বাদশা আমি নিজ হাতে আপনার কাছে এনে দিয়েছি, নিজে এনে দিয়েছি, এখন আবার আরেকজন টাকা নিবে তা হতে পারে না। আমি সেই সম্পদ নিব, আমি নিজ হাতে ইব্রাহিমকে উলঙ্গ করব। একটু চিৎকার দিয়ে বলেন না আউযুবিল্লাহ। বাদ ইব্রাহিম নবীর হাতে বায়ের শিকল লাগানো আছে, বেরি লাগানো আছে, উনি সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আজর ঠাকুর কাপড় খোলা শুরু করে দিল। ইব্রাহিম নবী ডেকে বলে, বাবা এই হাজার হাজার মানুষের সামনে আমি ইব্রাহিমকে তুমি লজ্জায় ফেলে দিও না, শরমে ফেলে দিও না। বাবা গো, তোমার পায়ে ধরে। উনি পায়ে ঝুঁকতে চায়, শিকলের কারণে ঝুঁকতে পারে না। এত ব্যারিকেড বেরি সৃষ্টি করছে, শিকল দিয়ে এত শক্ত করে বাঁধছে। বাবাজি উনি কত কান্না করেছে, আমার কাপড় খুলে শরম দিও না। তারপরে আজর ঠাকুর মানে না, জোর করিয়া ইব্রাহিম নবীর কাপড় চোপড় খুলে দিয়েছে। আল্লাহ বলেন, জিবরিল আমার ইব্রাহিম কাপড় ছেড়ে দিয়েছে, কিন্তু আমি প্রভু রাব্বুল আলামিনকে ছেড়ে দেই না। তাড়াতাড়ি যা, আমার ইব্রাহিমের জন্য জান্নাতি পোশাক নিয়ে যা রে, জান্নাতি জুব্বা নিয়ে যা আমার ইব্রাহিমকে বলে। আর আমার আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি আমার জন্য কাপড় চোপড় ছেড়ে দিয়েছো, সকলের সামনে তোমাকে লজ্জা ফেলে দিয়েছে ইব্রাহিম। আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছি, কিয়ামতের দিন কোটি কোটি মানুষ হাসরের ময়দানে উলঙ্গ হয়ে দাঁড়াবে রে। ওগো ইব্রাহিম, আর কিছু মানুষের সামনে তোমাকে লজ্জায় ফেলে দিয়েছে উলঙ্গ করে, আমি কিয়ামতের দিন আনুষ্ঠানিকভাবে তোমাকে সর্বপ্রথম কাপড় পরায় দিব রে। সর্বপ্রথম তোমাকে আনুষ্ঠানিকভাবে আমি কাপড় পরাই দেব। আল্লাহু আকবার বলেন না। আগুনে যখন ফেলে দিল, আমার আল্লাহ আগুনকে নোটিশ করে দিলেন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক আরামদায়ক হয়ে দাও। আলহামদুলিল্লাহ বলেন না। ইব্রাহিমের জন্য আগুন শান্তিদায়ক হয়ে যান। ইব্রাহিম নবী আগুনের মধ্যখানে আছে, কিন্তু আগুন ইব্রাহিমকে পুরাইতে পারে না রে, জ্বালাইতে পারে না। বলেন আগুন বানাইছে কে? জোরে কর। আগুন নিভাই দিতে পারে কে? ইব্রাহিমকে বানাইছে কে? ইব্রাহিম নবী আগুনে পড়ছে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কো আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম নবী 40 দিন পর্যন্ত নমরুদের আগুনে ছিল, ওনার একটা পশম মুবারক পর্যন্ত পুড়ে নাই, একটা পশম মুবারক পর্যন্ত পুড়ে। কেন পড়বে? আল্লাহ অর্ডার করেছে। ও মুসলিম জনতা, ভালো করে শুনে নাও, আমি আপনি যেদিন মরে যাব রে, কবরে যখন রাখা হবে মাটি খেয়ে ফেলবে, মাটি খেয়ে ফেলবে। তবে আল্লাহর কসম খেয়ে বলি, ওই মাটি একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ। তুমি আর আমি যদি আল্লাহর গোলাম হতে পারি গো, মাটির বাবারও ক্ষমতা নাই তোমার আমার দেহ খাবে। মাটির বাবারও ক্ষমতা নাই দেহ খাবে যদি আল্লাহর গোলাম আমরা হতে পারি। কারণ মাটিও কার গোলাম? ধরে বলে দোস্ত বুজুর্গরা নে, নমরুদ ছাদের উপর উঠিয়া বলে, আগুন তোর কি ক্ষমতা হারিয়ে ফেললি নাকি? আমার দুশ্মন ইব্রাহিমকে জ্বালাইতে পারুস না?
আমার আল্লাহ আগুনের জবান খুলে দিয়েছে। আগুন ডাক দিয়া কোন নমরুদ, আমি আগুন ক্ষমতা হারাই নাই, আমাকে আল্লাহ নোটিশ করেছে যেন না জ্বালাই রে। ও নমরুদ, যদি তোর বিশ্বাস না হয় নিজে নামি আগুনে আসিয়া দেখ, নিজে আসিয়া দেখ। 12টা বাজে দিব, কি বাজে দিব? বন্ধুরে আমার, ইব্রাহিম নবী আগুন থেকে বের হয়ে গেলেন। আর 40 দিনে আল্লাহর ফেরেশতারা ইব্রাহিম নবীর জন্য একটা বাড়ি বানালেন। জিবরিল ফেরেশতা আসিয়া বলে, ওগো খলিলুল্লাহ, ওগো ইব্রাহিম নবী, আপনার জন্য আল্লাহ একটা ঘর বানাইছে, বাড়ি বানাইছে ফেরেশতার মধ্যে। ইব্রাহিম নবী গো, কেন রে? আপনি তো সর্বহারা, নিজের বাবা আপনাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, বাড়ি নাই, ঘর নাই, কই থাকবেন? এই জন্য আমার আল্লাহ নিজে ফেরেশতার মাধ্যমে আপনার জন্য ঘর বানাইছে। আরো জোরে বলে। বন্ধুরে আমার, ইব্রাহিম নবী এই ঘরে বাস করতেছেন। আরো কিছুদিন পরে জিবরিল 40,000 শিকারী কুকুর নিয়ে ইব্রাহিম নবীর কাছে আসে। গো ইব্রাহিম নবী, আমার আল্লাহ 40,000 শিকারী কুকুর দিয়েছে, এই কুকুর লইয়া নমরুদের দেশে আপনি আবার যাবেন। আর প্রত্যেকটা কুকুরের গলার মধ্যে স্বর্ণের মেডেল লাগানো আছে। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম নবী বলে, জিবরিল, কি জন্য আমি কুকুর নিয়ে নমরুদের দেশে যাব? জিবরিল বলে, নমরুদের মনে কষ্ট দেওয়ার জন্য, নমরুদের গোষ্ঠীর কষ্ট দেওয়ার জন্য, আর ইব্রাহিমের ক্ষুধার কত পাওয়া সেটা প্রমাণ করার জন্য 40,000 কুকুর দিয়েছে। আপনি যখন নমরুদের দেশ ঘুরে আসবেন, তারপরে আমি কুকুর নিয়ে যাব রে। নবী ইব্রাহিম নবী কুকুর লইয়া নমরুদের দেশে যখন ঢুকে গেলেন, মানুষ ভয়তে ভয়তে পালানো শুরু করে দিয়েছে। ঘরে বাড়ি যাইয়া দরজা লাগাইছে। একজন আরেকজনকে বলে, দেখ রে বাদশা নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছিল, আর ইব্রাহিমের কেউ ছিল না, এখন দেখ কেউ নিয়ে আছে। ইব্রাহিমের খোদা কত ধনী রে, আমরা আমাদের বিবিরে গলার মেডেল দিতে পারি না, স্বর্ণের মেডেল। ইব্রাহিমের খোদা কুকুরের গলায় স্বর্ণের মেডেল দিছে, আমরা আমাদের বিবির গলায় দিতে পারি না, আর ইব্রাহিমের খোদা কত ধনী, কুকুরের গলায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ধনী না করি, দুনিয়ার ধনী কালকে গরিব, কালকে আজকে ধনী গরিব, কালকে ধনী। আল্লাহ কাল চিরদিনের জন্য ধনী, আল্লাহর কাছে আল্লাহর চেয়ে ধনী আর কেউ। আমার বানের বাবাজি, ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন অনেক মানুষ, শত শত যুবকরা দাঁড়িয়ে আছে, হ্যান্ডসাম যুবক। ডেকে বলেন, কেন দাঁড়াইলা? তারা বলতেছে, বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে, এই জন্য আমরা সেখানে দাঁড়িয়ে আছি। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ। চিৎকার দিয়া বলেন, আল্লাহ। হয় না, হয় নাই? আরো জবান খুলে বলেন, আল্লাহ। আর আওয়াজ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী ডেকে বলে, মালিক, ও মালিক, আল্লাহ, আমার তো বীর বয়স হইছে গো আল্লাহ, যদি অনুমতি দিতাই গো আমি সেখানে দাঁড়াইয়া যাইতাম। আল্লাহ কই, ইব্রাহিম, পিছনে দেখো গরিব মানুষ দাঁড়াইছে, একটা ভাঙ্গা খেজুর গাছ আছে, এই খেজুর গাছের গোড়ায় তুমি দাঁড়ায় যাও। কোন গাছের গোড়া? খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় যাও। ইব্রাহিম নবী দাঁড়াইছে, মানুষকে কি জন্য? আমি একজন ক্যান্ডিডেট, আমিও বিয়ে। ও মানুষকে দেখে মূল্য খারে গেছে, মূল্য কি দাঁড়াইছে, মৌলবীও দাঁড়াই গেছে। মানুষ মস্কারি শুরু করে, মানুষ মনে করে হুজুর হইলে আর বিয়ে টিয়া লাগে না, জিন হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? মানে মোল্লা বেটার কি আর বিবির দ্বারা যাওয়া লাগে? ইমাম সাহেব যদি ছুটিতে 2 দিন বেশি থাকে, কো বেটার বেতন দিই, 5 বার আজান দিবে, 7 বার ঝাড়ু দিবে, 3 বার খাইবে, বেটা খালি বাড়ি যায়। আছে কি? জোরে খা। বুঝলেন, ঢাকাতে থাকতো 2 মেয়ে, কলেজে পড়তো, কি একটা বিয়ে হয়েছে মোল্লার দ্বারা, আর একটা ইংরেজি শিক্ষিতের কাছে বয়ে আছে। 2 বছর পরে যখন দেখা হয়েছে, একটা আরেকটারে কয়, তোর খবর কি?
ইংরেজি শিক্ষিতরা বলে আমার কাছে আমার একটা সন্তান হয়েছে। মৌলবীর বউরে জিগায় তোর কি খবর? মৌলবীর বউকে আমার একটা ছেলে হয়েছে। ইংরেজি শিক্ষিতরা কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মোল্লার ঘরে ফুল। সে মনে করছে মোল্লা বেড়া কি আর কোন খামের হয়েছে। আমার প্রাণের বাবাজিরা রে, ইব্রাহিম নবী দাঁড়িয়ে গেলেন। কারণ যত যুবক দাঁড়াক না কেন, ইব্রাহিম নবীর চেয়ে সুন্দর আর কোন যুবক হবে না রে। ইব্রাহিম নবীর চেয়ে আর কেউ সুন্দর হবে? সুন্দর হবে নাকি? কারণ যখন যিনি নবী হবেন তার চেয়ে কেউ সুন্দর পৃথিবী এই সময় আর কেউ হবে না। বন্ধুরে আমার, এলান হয়ে গেল, বাদশার মেয়ে বের হয়েছে, স্বামী পছন্দ হবে। সতর্ক বার্তা জানানো হলো। বাদশার মেয়ে বের হয়ে রাজা বাদশাদের সন্তানের কাতার দেখলো, পছন্দ হয় না। বড় বড় উজির নাজির জমিদারের সন্তানের কাতার দেখলো, পছন্দ হয় না। বান্ধবীরা বলে, বান্ধবী গো তুই কেন গো পছন্দ করিস না এত সুন্দর যুবক? আমাদের তো মনে হয় কারো না কারো গলায় ঝুলে পড়ি, কিন্তু ঝুলে পড়লে রাজা রানী প্রাণদণ্ড হবে। ও বান্ধবী, মনে হয় গো তোর কপালে স্বামী নাই। বিবি সায়রা ডেকে বলে, বান্ধবী আমি যার জন্য মেলা জমাইছি, যাকে পাওয়ার জন্য বিশাল মেলা জমাইছি, আমার বন্ধু ইব্রাহিমকে তো আমি দেখতেছি না। আমার বন্ধু ইব্রাহিমের কপালে আছে নূরে মুহাম্মদী। আর জোরে বলে, দেখতে দেখতে পিছনে যায়, দেখে ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছে। এমনি দুটি মালা যাইয়া ইব্রাহিম নবীর গলায় পরায় দিছে। ইব্রাহিম নবীর গলায় পরায় দিছে, মানুষ দৌড়ানো শুরু করছে। মোল্লা বেটায় বাজি মাইরা দিছে, মৌলবীরে পছন্দ করে ফেলছে। মানুষ দৌড়াইতেছে, দৌড় দৌড় করে দৌড়তেছে। বাদশা কয়, মা তুমি তাকে পছন্দ করেছো? কহ বাবা তুমি তো বলেছো যাকে পছন্দ করব তার সাথে আমাকে বিয়ে দিবা। আমি তাকে পছন্দ করেছি, বিয়ে হয়ে গেল। বাবাজি লম্বা ঘটনা। রাস্তায় যেতে যেতে অনেক বেঈমান বাদশার কাছে আক্রমণ শিকার হয়েছে। তারপরে বড় বিবি ঘরে কোনো সন্তান হয় না। ইব্রাহিম নবীকে আরেকটা বিয়ে করাইলো। এই বিবির নাম হলো হাজেরা আলাইহিস সালাম। বন্ধুরে আমার, বিবি হাজেরার ঘরে ইসমাঈল নবী জন্মগ্রহণ করলেন। কয়েকদিন বয়স যখন হয়ে গেল, বড় বিবি দেখলেন বেশি আদর করতেছেন। কারণ 80 বছর পরে যখন সন্তান হয়েছে, বাবার কাছে অনেক আনন্দিত, মহব্বতের সন্তান, ভালোবাসার সন্তান। বড় বিবি শুইতে পারে না। কই স্বামী রে, যদি তুমি আমাকে ভালোবাসতে চাও, তোমার সন্তান ইসমাঈল আর তার মাকে বনবাস দিতে হবে। কি দিতে হবে? আমি যেটা বলি একটাই বলি, এই জন্য আমি একটাই বলবো। যতক্ষণ বলবো এটি বলবো। এইদিকে ওইদিকে ওইদিকে গিয়ে লাভ না। একটা বলো ভালো না, একটাই ভালো। পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাল্লাল্লাহু যখন মাটি পানি নূর নবীজি খুদার রাসূল, সৃষ্টি কুলের নাগি কিছু, নবী গো আপনার সমতুল। সাল্লাল্লাহু, জবান খুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, ভালো করে। ইব্রাহিম নবী ডেকে বলে, বিবি এটা কি বলো রে বিবি? বৃদ্ধ বয়সের সন্তান পাইলাম, আবার বুঝি বনবাস দিতে হবে?
কত বড় ধৈর্য, কত বড় পরীক্ষা। আগুনে পড়েছে, আল্লাহর জন্য ফেল করে নাই, পাস করেছে। দ্বিতীয় সন্তান বৃদ্ধ বয়সে দিয়েছে, আবার নাকি বনবাস দিতে হবে। আল্লাহ জিবরিল পাঠিয়ে জানিয়ে দিয়েছে, ইব্রাহিম আমি সায়রার কথাটা সমর্থন করেছি, বনবাস দিতে হবে, ফাটাফাটি বনবাস। বাবাজি রওনা করলেন। যেতে যেতে বর্তমান মক্কা মুআজ্জামা জমজমের কূপের কাছে, যেখানে জমজম কূপ, সেখানের মধ্যে তাদেরকে রেখে দিলেন। রাখিয়া কয়েকটা কোরমা আর একটু পানি দিয়ে ইব্রাহিম নবী মরু প্রান্তর জঙ্গলের মধ্যে রাখিয়া থাকে, চলে যাচ্ছে। কারণ কাবা ঘর আদম নবী বানানোর আগে ফেরেশতারা কাবা ঘর বানাইছিল। নূহ নবীর বন্যায় এই কাবা ঘর আবার আল্লাহ উঠায় নিয়ে গিয়েছিল। বাবাজি তখন ঘর ছিল না, দুস্থ বুজুর্গরা খেয়াল করেন সেখানের মধ্যে ইব্রাহিম নবী হাজার আর ইসমাইলকে রেখে গেলেন। আর বিবি হাজারা ডেকে বলেন, ও স্বামী ইব্রাহিম, আমি জানতে চাই আপনি কি মনের ইচ্ছায় আমাদেরকে এখানে রাখছেন, না আল্লাহর ইচ্ছায় সেখানে রাখছেন? আপনি কি নিজের ইচ্ছা থেকে আমাদেরকে ফেলে যাচ্ছেন, না আল্লাহর হুকুমে ফেলে দিচ্ছেন? নবী ইব্রাহিম নবী ঘুরায় কথা বললেন, আকাশের দিকে তাকায় করে, বিবি তুমি কি বিশ্বাস করো রে বিবি, আমি ইব্রাহিম আল্লাহর কথা ছাড়া কোনো কাজ করব, আল্লাহর হুকুম ছাড়া আমি ইব্রাহিম কোনো কাজ করব? আমি ইব্রাহিম আল্লাহ হুকুম করতে দেরি হয়, পালন করতে দেরি হয় না। 70 বছর বয়সে আল্লাহ কইছে, ইব্রাহিম তুমি খতনা করো রে, খতনা কর, সুন্নাত যেটা আমরা করি খতনা করি। নবী ইব্রাহিমকে আল্লাহ 70 বছর বয়সে বলেছে খতনা করো। ইব্রাহিম নবী কয়, খতনা দে করাবো, কাকে পাবো, কত সময় লাগবে, দেরি হবে, আল্লাহর হুকুম পালনে তো দেরি হতে পারে না। এই জন্য ইব্রাহিম নবী কয়, দেরি নাই, হুকুম হতে দেরি, নিজ হাতে নিজের খতনা করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আর পৃথিবীতে সর্বপ্রথম ইব্রাহিম নবীর চুলদারি সাদা হয়েছিল। ইব্রাহিম নবীর আগে কোন মানুষ, কোন নবীর চুলদারি পাকে নাই। ইব্রাহিম নবীর আগে কোন নবী রাসূলের চুল পাকে নাই, কোন মানুষের চুল পাকে নাই। সর্বপ্রথম নবী ইব্রাহিমের চুল পেকেছিল। আল্লাহকে বলে, আল্লাহ এটা কি গো, সাদা হয়েছে। আল্লাহকে, এটা ইজ্জত তোমার, দাড়ি পাকলে ইজ্জত বেড়ে যায়। ইব্রাহিম নবীকে আল্লাহ, পাকলে যদি ইজ্জত বাড়ে আরো পাকায় দাও। সাদা দাড়ি হলে ইজ্জত বাড়ে কিনা? আল্লাহকে আমার শরম লাগে, আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ বলে ধরে ক। আল্লাহ বলেন, সাদা দাড়িওয়ালা যখন দোয়া করে চোখের পানি ছাড়ে, আমি আল্লাহ শরম পাই, লজ্জা লাগে, মাফ করে দিই। সুবহানাল্লাহ বলে না? এই কথা শুনে কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছে, একজন ব্যক্তি এত বিশ্বাস করেছে, তার দাড়ি এখনো পাকে নাই। সে তার সন্তানকে ডেকে বলে, বাবা আমার সাদা দাড়ি হওয়ার আগে যদি আমি মরে যাই, আমি মরে গেলে আমার দাড়ি আটা দিয়া ময়দা দিয়ে সাদা করে কবরে রাখবে রে। কি দিয়ে করতো? আটা ময়দা দিয়ে সাদা করে রাখতো। ঠিকই ওসিয়ত শুনেছে, সাদা করে কবরে রাখছে। ফেরেশতা কবরে আসছে, জিজ্ঞাসা করছে, মান রব্বুকা, তোমার রব কে? এই লোক কয়, আল্লাহর কিছু শরম পায়, তোমরা শরম করে না? কি কয়? আল্লাহ কিছু সাদা দাড়িওয়ালা দেখলে শরম পায়, তোমরা শরম করে না? কবরে এলহাম এসে গেছে, আওয়াজ এসে গেল, আরে মুনকার নাকির বের হয়ে আস, আমার বান্দাকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? কেন দিয়েছি জানোস নি? আমি আল্লাহতে বলেছি সাদা দাড়িওয়ালা দোয়া করলে মাফ করে দে। তানভী সাহেব ওনার কিতাবের মধ্যে এনেছে ঘটনা। বাবাজি আল্লাহ ডেকে বলে, আমার বান্দা আমার কথার উপরে তো বড় বিশ্বাস করেছে, আমার বান্দা কথার উপরে তো বড় বিশ্বাস করেছে, এই জন্য আমি তাকে মাফ করে দিয়েছি। আমার প্রাণের বাবাজি ইব্রাহিম নবী চলে গেলেন।
মার ছেলে ইসমাইল নবী নিয়া বিবি হাজেরা বাস করতেছেন। কুরমার পানি শেষ হয়ে গেছে, পানির পিপাসা লেগে গেল গো, পানি নাই, খাবার নাই, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। আমাদের দেশের বিবিরে যদি বনবাস রাখতেন, স্বামীর করে তুমি যাও, মহিলা আরেকদিকে হাঁটতে হাঁটতে গেল না, আরেক খোদা খোদা বিড়িগুলো আমার ফত আমি ধরি, কি বনবাস যেতে। নবী যেমন নবীর বিবিও তেমন স্বামী রাখছে, এখানে তোমাকে হুকুম হয়েছে সে থাকবে। সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি, সাফা মারওয়ার মধ্যখানের মধ্যে হযরতে হাজরা আলাইহিস সালাম ইসমাইল নবীকে নিয়ে বসে আছে বাবাজি, পানির পিপাসা। রৌদ্র যখন পাথরের পাহাড়ের মধ্যে লাগে, পাথর পাহাড়ের মধ্যে চিকচিক করে দূর থেকে পানি ঝর্ণা দেখা যায়। উনি ভাবছে মনে হয় সাফার মধ্যে পানি আছে, দৌড়ায় সাফার কাছে দেখে পানি নাই, দৌড়ায় সাফার থেকে চেয়ে দেখে মারওয়ার মধ্যে ঝিকঝিক করতেছে, মনে হয় পানির নহর জারি হয়েছে। আল্লাহ কে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা ইনশাআল্লাহ, আল্লাহ কে সাফা মারওয়া হলো আমি আল্লাহর কুদরতের নিদর্শন। সাফা মারওয়া হলো আল্লাহর কুদরতের নিদর্শন। সাফা মারওয়াকে যদি বলো এ সাফা মারওয়া, আমাদের মানব জাতি সম্পর্কে আল্লাহ কইছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হলো বনি আদম সন্তান। কিন্তু আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বলে নাই, তুমি পাহাড়কে আমাদেরকে নিদর্শন বলে নাই, অথচ আমাদেরকে শ্রেষ্ঠ বলেছে। তুমি পাহাড়কে কেন আল্লাহ নিদর্শন বলেছে? সাফা মারওয়া উত্তর দিবে, ও দুনিয়ার মানুষ, তা আমাদের তোমাদের ইজ্জতের কারণে আমি পাহাড়কে আল্লাহর নিদর্শন বলেছে। পৃথিবীতে আল্লাহ যত পাহাড় বানাইছে, পৃথিবীতে আল্লাহ যত পাহাড় বানাইছে, দুই প্রকার পাহাড়। আল্লাহু আকবার বলেন না। এক প্রকার পাহাড় জিন্দা, আরেক প্রকার পাহাড় হলো মুর্দা। এক প্রকার পাহাড় হলো জিন্দা, আরেক প্রকার পাহাড় হলো মুর্দা। বাবাজি, জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয়, জিন্দা পাহাড় থেকে পানির ঝর্ণা জারি হয়। দেখবেন পাহাড়ের মধ্যে পানির ঝর্ণা আছে, পানির ঝর্ণা আছে পাহাড়ের মধ্যে। আল্লাহ নবী বলেছেন এই পাহাড়ের ঝর্ণা কোথা থেকে পানি আসে জানোনি? ওই পাহাড়ের পানির ঝর্ণা কোথা থেকে আসে জানোনি? এগুলা হলো পাহাড়ের চোখের পানি, কান্নার পানি। নবী মুসা নবী রাস্তা দিয়ে যায়, দেখি কে জানি মানুষের মতন হাউ মাউ করে কাঁদতেছে। বুঝলো মানুষ, মনে হয় না না না, কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। দেখে পাথর কান্দে, পাহাড়ের পাথর কান্দতেছে। নবী ইব্রাহিম কই পাথর কান্দোস কেন রে? কো আল্লাহ নাকি মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে, এই জন্য আমি পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্দতেছি। পাথর ডেকে বলে, ও নবী, আল্লাহকে জিজ্ঞাসা করবানি এই কান্নার বিনিময়ে আমার জন্য জাহান্নাম হারাম করবেন? আল্লাহু আকবার বলেন না। বাবাজি, মুসা নবী আল্লাহর সাথে কথা বললে যখন, আল্লাহ বললেন মুসা বলে দিও আমি পাথরের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছি। তার কান্না মঞ্জুর হয়ে গেছে। ডেকে বলে, পাথরে আল্লাহ তোর কান্না মঞ্জুর করে দিয়েছে, আল্লাহ তোকে জাহান্নাম হারাম করে দিয়েছে। কান্না বন্ধ হয়ে গেছে। যত জীবিত পাহাড় আছে তাদের পাহাড় থেকে পানির নহর জারি হয়, এগুলো তার কান্নার পানি, কারণ পাথর আর মানুষ দিয়ে জাহান্নামের আগুন জ্বালায়। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, হাজরা আলাইহিস সালাম একবার সাফায় যায় আর একবার মারওয়া। সাফায় গিয়ে দেখে মারওয়ায় পানি দেখা যায়, রোদে চিকচিক চিকচিক, পাথরে লাগলে পানি দূর থেকে দেখা যায়। আবার সন্তানের কাছে আসে, আবার দৌড়ায়, এইভাবে দৌড়াদৌড়ি করেছে। এই জন্য আজও হাজিদের জন্য দৌড়াদৌড়ি করা ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আজও হাজিরা ধরতে হয়। আপনারা কোন ই ফার আর আমরার ফার এক জায়গা না,
যদি কোনো ব্যক্তি ভাবিলে বলে আমি শরীরে বালা না সাফা মারও ধরতাম না, আমরা সিলের 7 গাঁও বড় বড় ভার আছে এখানে হত্যা ধরিল ওই বনি আপনার 7 গাঁও ভারও ধর লইব, কিন্তু ই পাহাড় আর ই পাহাড় এক না, সব মানুষ এক না, সব জায়গায় এক। বন্ধুরে আমার, হাজরা আলাইহিস সালাম দৌড়ে আসিয়া দেখেন ইসমাইলের পায়ের গোড়ালি দিয়া পানির নহর জারি হয়ে গেছে। উনি চতুর্দিকে পাথর দিয়া বলেন জমজম থামো থামো। আল্লাহর নবী আমাদের নবী বলেছেন, নূরের নবী বলেছেন, পৃথিবীর মানুষ রে, হাজরা আলাইহিস সালাম যদি চতুর্দিকে পাথর দিয়ে যদি থামো থামো না বলতো, এই জমজমের পানি দিয়ে তামাম দুনিয়া জয় লাভ হয়ে যেত। জমজমের কূপ কতটুক? 7 ফুট গভীর, 1.5 থেকে 2 ফুট প্রস্থ হলো, গভীর হলো 7 ফুট। ইডালির ডাবল মেশিন দিয়া সৌদির বাদশা রাত দিন 24 ঘন্টা উঠার থেকে পানি উঠাইতেছে। এই কূপের পানি 1 ইঞ্চিও কমে না রে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিনের কালেমা পড়ে মুসলমান হয়ে চলে গেলেন। 3 মাস পরে আল্লাহর নবীর কাছে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী, আমি আবু জার জমজম কূপ সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। কেন রে বাবা আবু জার? ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে যেদিন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমার মা বাবা বেঈমান, ভয়তে বাড়িতে যাই নাই, পকেটেও সম্পদ ছিল না, রুটি গোশত খরিদ করে খাবো। 3 মাস ধরে জমজমের পানি খেয়ে আছি, এখনো আমার স্বাস্থ্য দুর্বল হয় নাই। নবীজি বলেন, বাবা আবু জার রে, 3 মাস নয় আর অনেক দিন খেতে পারবা, দুর্বল হবা না। ওই জমজমের সম্পর্ক আমার আল্লাহর জান্নাতের সাথে আছে। আর জোরে বলে, বন্ধুরে আমার, পানির নহর জারি হয়ে গেল, তারা কাইতেছে। বাবাজি মার ছেলে পানির কূপের পাশে বসে আছে। আবে সিরিয়ার কিছু রাস্তা ভুলিয়া তারা ব্যবসা করার জন্য যেতেছিল। কাস্পিয়ান নদীর পার দিয়া ওই যেখানে হাজরা আলাইহিস সালাম আর ইসমাইল বসে আছে, তারা সেখানে চলে আসছে। আসিয়া দেখে তার মা একজন নারী আর একজন বাচ্চা নিয়ে বসে আছে, একটা কূপ আছে। মাগো, আমরা তো আমাদের হুরদেরকে পানি পান করাবো, আপনি খাওয়াবেন নি? খাওয়াও। কিসে কেমনে পানি হলো? এটা আল্লাহর কুদরতি জমজম পানি গো, এই জন্য তোমরা খাওয়াও, সমস্যা নাই। তারা দেখে বলে, মা, অনুমতি যদি দিতেন গো, আমরা এখানে বাড়ি ঘর বানাইতাম, আর এই কূপ থেকে পানি নিয়ে ফসল আদি করতাম, বরগদ চাষ করতাম, অর্ধেক ফসল আপনাকে দিতাম, আপনি আমাদের মনিব হিসাবে থাকতেন। হাজরা আলাইহিস সালাম বলে, ঠিক আছে, তোমরা শুরু করে দাও চাষ। তারা শুরু করে দিল, বাড়িঘর হয়ে গেল। এই জন্য মক্কায় যারা এখন বর্তমানে অরিজিনাল আছে, তারা অরিজিনাল মক্কার বাসিন্দা না, আবি সিরিয়ার লোক। তারা ওই সময় সেখান থেকে কাফেলা এসেছিল। বাবাজি ঘর বানাইলো, এখানে এর মধ্যে চাষ করতেছে, আর তারা নিয়া খাবার দিতেছে। হাজরা ইসমাইল নবীকে ঘর বানাই দিছে, বাস করতেছে। কয়েক বছর পরে ইব্রাহিম নবী, আল্লাহ অর্ডার করে, ইব্রাহিম যাও, তোমার সন্তান ইসমাইলকে দেখে আসো। ইব্রাহিম নবী ঘোড়ার পিঠে চড়ে ইসমাইল নবীকে দেখার জন্য রওনা করেছে। যখন রেখেছিল মরুপ্রান্তর ছিল, কিন্তু এখন তো ঘর বাড়ি হয়ে গেছে, দোকানপাট হয়ে গেছে। উনি চিনতেছে না, ভাবতেছে কোথায় আসছি, দাঁড়িয়ে আছি। আর ওনার ঘোড়ার সামনে যায় না, আঘাত করতেছে, সামনে যায় না। জিবরিল আসিয়া বলেন, আ নবী, সামনে যাবে না গো। কেন যাবে না জানুনি? ওই আপনার ঘোড়ার পায়ের গোড়ার মধ্যে আপনার শিশু সন্তান ইসমাইল দাঁড়িয়ে আছে। এই দেখেনি বাচ্চা হলো আপনার শিশু সন্তান, শিশু বনবাসের ইব্রাহিম। এমনি হযরত ইব্রাহিম নবী কুলে নিয়ে মায়ের, তার বিবির হুজরায়, ইসমাইলের মায়ের হুজরায় গেলেন। কথাবার্তা হলো। হাজরা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, স্বামী রে, আমার কথা স্মরণ না হয়, সন্তানের কথা কি তোমার স্মরণ হয় নাই?
এই কান্নাকারি করতেছে। ইব্রাহিম নবী কয় বিবি রে, আল্লাহর হুকুম ছাড়া তো আমি ইব্রাহিম কিছু করতে পারি না রে। আল্লাহর হুকুম ছাড়া আমরা তো নিজের হুকুমে সব নিজের হুকুমে কি কিসের হুকুম? বৃষ্টি যদি বেশি হোক আসমান খান হয়ে গেছে, হ্যাঁ কদা আমি দান রোদে দিলি খালি বৃষ্টি আছে কি না? জোরে বাসালা আর হইতাম না, বুঝাতে এর জীবনে আল্লাহর আর কুস্তা হইতো। আর চৈত্র মাসে যখন খরানে কচু গাছ পর্যন্ত জ্বালাইলা, তখন গুসার চুরে জ্বালাইলাম, আসমান মনে হয় খাইতে গেছি। এইরকম ব্যক্তি কোনদিন খাঁটি মুসলিম ইমানদার জান্নাতি হতে পারে না। প্রতারক ধোঁকাবাজি করেছে, পথভ্রষ্টের কাতারে চলে গেছে। তওবা করো, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর হুকুমের সন্তুষ্টি চিত্রে মেনে নিবা, অসন্তুষ্টি প্রকাশ করবা না। আল্লাহ খরান দিয়েছে, তোর জমিকে খরান দিয়ে ফাটিয়ে জাত করে দে। যদি জমিন না শুকায় দান হবে না রে। বড়লে ফুকুরের হইব নি? আল্লাহ বরকত দেওয়ার জন্য জমিন ফাটে, কথা বলে ঠিক কিনা? কারণ জমিনে বেশি পানি হলে জমিন ভালো থাকে। দোস্ত বুজুর্গ কারণে খেয়াল করেন, ভালো করে ও প্রাণের বাবাজি, কথা বার্তা বলে রেখে চলে গেলেন। 9 বছর বয়স যখন হয়ে যায়, 9 থেকে মতান্তরে 12 বছর যখন হয়ে যায়, ইসমাইল নবী আমার আল্লাহ ইব্রাহিমকে ডেকে বললেন, ইব্রাহিম রে, তুমি তোমার মান্যতা আদায় করো। ইব্রাহিম নবী ইসমাইল নবীর আসার আগে 1000 উট 1000 দুম্বা জবাই করে কুরবানি করে মানুষকে জিয়াফতের দাওয়াতে খাওয়াইছে। মানুষ কয় পয়গম্বর পাগল হয়ে গেলেন নাকি, এত উট বেড়া দুম্বা কেন জবাই করে খাওয়াইতেছেন, কারণ কি? ইব্রাহিম নবী কয় এগুলা তো কিছু না রে, আল্লাহ যদি আমাকে একটা সন্তানও দিত, ওই সন্তানটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতাম। আমার আল্লাহ বলেন, ও ইব্রাহিম কুরবানি আদায় করে। ইব্রাহিম নবী উট কুরবানি করেছে, আল্লাহকে কুরবানি করে। দ্বিতীয় দিন আবার বলে, তোমার আদরের চেয়ে যেটা সবচেয়ে আদরের সেটা কুরবানি করো, প্রাণের চেয়ে। ইব্রাহিম নবী কয়, আমার আল্লাহ আমার সন্তান কুরবানি করার জন্য হুকুম করেছে, আমি দেরি করতে পারি না, সন্তান কুরবানি করে ফেলবো। গোরা দৌড়াইয়া চলে গেলেন, ডেকে বিবিকে বললেন, বিবি রে, আতর গোলাপ দিন নতুন জামা আমার বাবা ইসমাইলকে পরে দাও। বড় একজন ধনী আমাদেরকে দাওয়াত করেছে, ধনীর বাড়িতে আমরা দাওয়াত খাইতে যাব রে। বড় একজন ধনী দাওয়াত করেছে, তার বাড়িতে দাওয়াত খাইতে ইব্রাহিম নবী রওনা করলেন। সাজায় দিল হাজেরা আলাইহিস সালাম। বাবাজি যখন রওনা করবেন, শয়তান যাইয়া হাজেরাকে কয়, হাজেরা, ইব্রাহিমের কোমরের মধ্যে ছুরি আছে রে হাজেরা। হাজেরা কয়, কি জন্য আছে? কয়, একটু পরে তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করবে। কয়, কেন? কয়, আল্লাহর হুকুমে। তখন হাজেরা বলল, পাথর হাতে নিয়ে শয়তান, আল্লাহ যদি হুকুম করে 1 ইসমাইল নয় 1000 ইসমাইল আমি হাজেরা কুরবানি করে দিব। আপনি মাদ্রাসা দিতে রাজি না? বেটার ফুলা 3টা, একটা বেকল, একটা সাপাডাট, একটা মেধাবী। মেধাবীটা ডাক্তার, সাপাবাজ যারা এটা উকিল বানাইব, যারা বাপের নাম কইতে পারে না কইটা মোল্লা বানাবো। কথা হয় না? জোরে কনা কইটা আল্লাহ আল্লাহর কানে করে এলা আমরাই কাজ কাজ। বান্দরে আমার হাজরা বলে, ও এলাকার মা শুনে নাও, কানটা ভরে শুনে না। মা হাজরা আলাইহিস সালাম বলে, শয়তান রে, রে শয়তান, 1 ইসমাইল নয়, আল্লাহ যদি হুকুম করে কুরবানির জন্য আমি 1000 ইসমাইল কুরবানি করতে রাজি আছি রে। ইব্রাহিম নবী যখন যায় ইসমাইলকে আসিয়া বলে, ইসমাইলকে আনুনি, কিছুক্ষণ পরে তোমাকে কুরবানি করবে, তুমি যেও না। ইসমাইল নবী ইব্রাহিম নবীকে ডেকে বলে, আব্বা ওই বুড়া বেটা আমারে ডিস্টার্ব করে। এমনি ইসমাইল নবী কি ইব্রাহিম নবী কয়, পাথর মার। উনি পাথর মারতেছে। বাবাজি, বাবা যদি সন্তানরে কয় এ তোরে আক্রমণ করছে, বাবা কুত্তা জি আক্রমণ করছে, বাপে ফুলারে কয় কুত্তারে ডিল মার। ফুলা ডিল মারা যখন আরম্ভ করছে খালি মারে, মারেনি, মারতে থাকেন। ইব্রাহিম নবী যখন
বলেছে ইসমাইল পাথর মারো, মারতেছে মারতেছে মারতে মারতে 49টা কাঙ্কর মারছে। এই জন্য হাজীদের জন্য 49টা কাঙ্কর মারা আল্লাহ সুন্নত করে দিছে। আজও পাথর মারতে হয়। সুবহানাল্লাহ বলেন। বাবা ইব্রাহিম নবীকে ধোঁকা দিতে চায়, পাথর মারলেন। যাওয়ার মিনা বাজারে যাইয়া বললেন, ও বাবা ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করব, তুমি কি বলো? ইসমাইল নবী সংক্ষেপ করতেছি, বলতে বাবা আল্লাহ যদি হুকুম করে আমি ধৈর্যশীলদের কাতারে আছি। বাবা গো, ও বাবা আমাকে কুরবানি করো, আমার কোনো আপত্তি নাই। এমনি ইসমাইল নবী বলার সাথে সাথে ইব্রাহিম নবী কোমর থেকে রশি বাহির করছে, হাত পা বাঁধছে। বাবাজি নিজের চক্ষুটা বাঁধছে, কারণ আদরের সন্তান। 80 বছর পরে আল্লাহ একটা সন্তান দিয়েছে, পুত্র সন্তান, কত মায়ের সন্তান। কিন্তু আল্লাহ আবার পরীক্ষায় ফেলেছে, সন্তানকে কুরবানি করতে হবে। আপনি বললেন না কি ঢং লাগাইলো? কিন্তু ইব্রাহিম এমন খলিলুল্লাহ, আল্লাহ কুরবানি করতে গো আমি রাজি। কেমন বাচ্চা ইসমাইল, 9 থেকে 12 বছর বয়স, উনিও আমিও রাজি। আপনার ফুলা মেলে বা গিলিয়ন সিডা কথা কথা সিডা ভাগলো না, গোলা আগের দিন ভাগি, আমি রাত্রে ভাগতো। দোস্ত মজুর কারণে খেয়াল করেন, ভালো করে রাগ করেন না, কেমন কথা রাগ করেন না। ও বাবাজি, উনি যখন ছুরি চালাইবে, ছুরি চালায়, গলা কাটে না, গলা কাটতেছে না। ইব্রাহিম নবী রাগ করিয়া হাতের ছুরিটাকে জমিনের মধ্যে আছাড় মারলেন, নিক্ষেপ করলেন। কিতাবের মধ্যে এসেছে ওই ছুরিটা 800 মণ ওজনের একটা পাথরের উপর পড়েছিল। পাথরের উপর পড়ার পরে ছুরির ধারেতে পাথরটা 2টা টুকরা হয়ে গিয়েছিল রে। ইসমাইল ইব্রাহিম নবী ডেকে বলে, এ ছুরি, তুমি আমার ইসমাইলের গলা কাটতে পারো না রে, আর পাথর কাইটা বুঝি বেটাগিরি দেখাও। ছুরির জবান খুলে গেছে। ছুরি কই, ইব্রাহিম তোমাকে যখন নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, আগুন কেন পোড়ায় নাই? আল্লাহ একবার নোটিশ করেছিল আমাকে যেন না পোড়ায়। ছুরি ডেকে বলে, ইব্রাহিম, যেই আল্লাহ আগুনকে একবার নোটিশ করেছিল তোমার পশম যেন না পোড়ায়, ওই আল্লাহ আমি ছুরিকে 70 বার নিষেধ করেছে ইসমাইলের যেন একটা পশম আমি না পুরি কাটি। এই আল্লাহ 70 বার আমাকে নিষেধ করেছে একটা পশম যেন ইসমাইলের না কাটি। এমনি ইসমাইল নবী ডেকে বলে, আব্বা হাত পা বাঁধিয়া চক্ষু বাঁধিয়া কুরবানি করতেছেন, মনে হয় আল্লাহ রাজি হইতেছে না, জবরদস্তি বোঝা যাইতেছে। আমার হাতের বান খুলো, পায়ের বান খুলো, তোমার চোখের বান খুলো, এবার কুরবানি চালাও, চুরি হবে, চুরি চালায় দাও। এইভাবে যখন হাতের বান খুলিয়া, পায়ের বান খুলিয়া, চোখের বান খুলিয়া, বাপ বেটা পানা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। বাপ বেটা কুরবানি করার জন্য পাগল। আল্লাহ বলেন, জিবরিল যা যা, এখন বাপ বেটা আমি খোদার জন্য ফানা রে, আমার হুকুম পালন করতে। ইব্রাহিম দেরি করবে না, ছুরি চালিয়ে দিছে। যারে জিবরিল জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাইলকে সরাইয়া ছুরির নিচে দুম্বা ধরে দে, যদি জবাই হয়ে যায় বাপ বেটা দি আমি আমার কাবা ঘর বানাইব রে, কারণ আমার আরো কাজ আছে। ইসমাইল নবীকে সরাইয়া ছুরির নিচে দুম্বা বসায় দিছে। দুম্বা যখন জবাই হয়েছে, ইসমাইল নবী জিবরিলের কোলের মধ্যে আছে। আর জোরে জিবরিল ডেকে বলেন, ও ইব্রাহিম নবী, আল্লাহ আপনার কুরবানি কবুল করে নিয়েছে। আর জোরে বলেন, নবী ইব্রাহিম গো, জান্নাত থেকে দুম্বা এনে দিয়েছি, আপনি কুরবানি করেছেন। আপনি কিন্তু আপনার বিবি হাজেরাকে বলেছেন বড় ধনীর বাড়িতে দাওয়াত খাইতে আপনি গিয়েছেন, বড় ধনীর বাড়ি দাওয়াত। এখন জানি আপনি যদি বাড়ি ফিরে যান আর আপনার বিবি হাজেরা যদি বলে স্বামী ধনীর বাড়িতে দাওয়াত খাইতে গিয়ে কি খেয়ে আসছেন প্রশ্ন করবে, কি নিয়ে আসছেন প্রশ্ন করবে। এই দুম্বার গোশত পাক করে খান, গোশত হাজেরার জন্য নিয়ে যাবেন, এটা বড় ধনী আপনাকে উপহার দিয়েছে। এখান থেকে গোশত খাওয়া শুরু।
এজন্য কুরবানি করা ইব্রাহিম নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। ঠিকই এর আগে গোশত খাওয়া যেত না, কুরবানি করার কবুল হয়েছে, আসমান থেকে আগুন এসে জ্বালাই দিত। এখন তো কুরবানি করে আমরা খাই, আমরাই কুরবানি দিয়ে আমরাই খাই, কথা বলেন ঠিক কিনা? দিয়েছি কার নামে কুরবানি? আল্লাহ। শুধু সে বলেন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা বন্ধুরা আমার, বাবাজিরা খেয়াল করেন ভালো করিয়া, ইব্রাহিম নবীকে আল্লাহ ডেকে বললেন, ও ইব্রাহিম, তোমার দ্বারা আমার কাবা ঘর বানাইব, তুমি কাবা বানাও, তুমি হলো মিস্ত্রি, তোমার সন্তান ইসমাইল হলো যুগালি, তুমি কাবা ঘর বানাও। ইব্রাহিম নবী কো আল্লাহ, আমি পাথর কোথায় পাবো গো, কিভাবে বানাবো? আল্লাহ কই ওই জায়গা থেকে, পাহাড় থেকে তুমি পাথর আনবা। ইব্রাহিম নবী কো আল্লাহ, আমার তো লেবার নাই, লেবার কোথায় পাবো, গাড়ি কোথায় পাবো? আল্লাহ কই ইব্রাহিম চিন্তা করিও না, আমি লেবারের ব্যবস্থা করে দিব রে। আল্লাহ লেবারের ব্যবস্থা ফেরেশতার মাধ্যমে তার কাছে পাথর পৌঁছায় দিয়েছে। বাপ বেটা দুইজন নির্মাণ শুরু করেছে, কাজ করতে করতে হাতে লাগাল পর্যন্ত কাজ করেছে। হাতে লাগাল পর্যন্ত যখন কাজ করেছে, ইব্রাহিম নবী ডেকে বলে, প্রভু আল্লাহ গো, আর তো লাগাল পাচ্ছি না হাত দ্বারা, এখন কি করব? আল্লাহ গো, আমি একটা পাথর পাঠাইতেছি, পাথরে উঠে তুমি কাবা কাজ করবা। উনি পাথরে যখন বসে, পাথর উপরে উঠতে চায় উপরে উঠে, নামতে চায় নামে। ওই পাথর থেকে গবেষণা করে লিফটের ব্যবস্থা করেছে। বর্তমান লিফট যেইভাবে এইভাবে উঠতেছে নামতেছে, ইব্রাহিম নবী এই পাথর গুলা উঠতেছে। বাবাজি, ওই ইব্রাহিমের পাথরে দে বসিয়া দাঁড়াইয়া কাজ করেছে। ইব্রাহিম নবীর পায়ের দাগ বসে গিয়েছিল, এই ইব্রাহিম নবী এই পাথরের মধ্যে নামাজের মুসল্লা বানায় দিছে আল্লাহ। এই পাথরকে কি বানায় দিছে? নামাজের মুসল্লা বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী এইভাবে এই পাথর লিপ দিয়ে কাজ করতে করতে কাবা ঘর যখন বানাইছে, আমার আল্লাহ দেখে বলেন, এই ইব্রাহিম, তুমি পাহাড়ে দাঁড়াইয়া 120 বার আযান দাও। আল্লাহু আকবার বলেন না? ইব্রাহিম রে, তুমি পাহাড়ে দাঁড়াইয়া 120 বার আযান দাও। দুনিয়ার মানুষ যখন আযানে যতবার সাড়া দিবে, ততবার আমার কাবা ঘরের মধ্যে তারা চলে আসবে। ইব্রাহিম নবী কো আল্লাহ, আমি তো আযান দিলে কিছু জায়গা শোনা যাবে। আল্লাহ বলে, ইব্রাহিম আযান দেওয়া তোমার কাজ, সকলের কানে পৌঁছায় দাও, আমি আল্লাহর কাজ। আল্লাহ রূহের জগৎ পর্যন্ত আওয়াজ পৌঁছায়া দিছি, আমি আপনি সকলেই সেদিন শুনেছি। বাজি, কাবা ঘর বানাইয়া কিছু পাথর রয়ে গিয়েছিল, জিবরিল আসিয়া পাথর গুলাকে 2 ভাগে ভাগ করেছে। 2 ভাগে ভাগ করিয়া কিছু পাথরের মধ্যে অর্ধেকের মধ্যে আল্লাহর নাম লেখছে, বাকি অর্ধেকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখছে। লেখিয়া 2 পাথর গুলা জমিনের মধ্যে এইভাবে ছিটায়া দিয়ে দিয়েছে, ছিটায়া দিয়ে দিয়েছে। ইব্রাহিম নবী বলে, জিবরিল, এই পাথর গুলা পবিত্র কাবা ঘরের পাথর রে, এই নাপাক জমিনে কেন তুমি ছিটায়া দিলা? এটা কাবা ঘরের পবিত্র পাথর, তুমি কেন রে নাপাক জমিনের মধ্যে ছড়ায়া ছিটায়া দিলা? জিবরিল ডেকে বলে, ও নবী ইব্রাহিম, এই পাথর আল্লাহ হুকুম করেছেন তামাম দুনিয়া যেন ছড়ায়া ছিটায়া দেই গো ইব্রাহিম। আল্লাহর নাম যত পাথরে আছে, তত জায়গার মধ্যে, যত জায়গায় পড়বে, তত জায়গার মধ্যে আমার আল্লাহর একটা মসজিদ হয়ে যাবে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা যত পাথরের মধ্যে আছে রে ইব্রাহিম নবী, যত পাথরে আছে তত জায়গার মধ্যে আমার নবীর মাদ্রাসা হয়ে যাবে, নবীর ঘর মাদ্রাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলে, জোরে বলে। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, ইব্রাহিম নবী কাবা ঘর বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলে। ও ইব্রাহিম নবী, ইসমাইল নবী বাপ বেটা
জীবনে শুধু পরীক্ষার পরীক্ষা, পরীক্ষার পরীক্ষা মোকাবেলা করতে হয়েছে। যত যার যত ঈমান, তার আল্লাহর পক্ষ থেকে তত বড় পরীক্ষা আসে, তার তত বড় কি আসে? পরীক্ষা আসে। ঈমান যত যার, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ততটা। ছাত্র যত ভালো, প্রশ্ন তত কঠিন, প্রশ্ন তত কি কঠিন। বলে জানে ছাত্র গাদা, এটা কি কি আর এই কঠিন প্রশ্ন করবে? ধরে ক আপনি ইংরেজি বুঝেন না, আপনার কাছে ইংরেজিতে আমি যদি দরখাস্ত লিখি, চিঠি লিখি, আমি জানি আপনি পড়তে পারেন না, এটা আমার ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? আপনি যেই ভাষায় বুঝেন সেই ভাষায় চিঠি লেখাটা, এটা আমার সফলতা। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলে হাজির। ঈমান যেমন যার তেমন পরীক্ষা দেয়। নবীগণের ঈমান হলো সর্বোচ্চ, তাদের সর্বোচ্চ ত্যাগ আর সর্বোচ্চ পরীক্ষা আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইসমাইল নবীও বিয়ে করছে। বাবা তাকে এক জায়গায়, ছেলে তাকে আরেক জায়গায়। বাবা তাকে এক জায়গায়, ছেলে তাকে কি? ইসমাইল নবী নতুন বিয়ে করিয়া বাবা ইব্রাহিম নবীর কাছে চিঠি লিখেছে, বাবা কোথায় আছো? নতুন বিয়ে করেছি, বৌমাকে দেখে যাবে। এখন উদ্দেশ্য মা বোনদেরকে করে বলতেছি, মা বোন তোমাদেরকে টার্গেট করে আমি ঘটনাটা বলবো, মনোযোগ দিয়ে শুনো, উপকারে আসবে। ইসমাইল নবী চিঠি লিখছে, বাবা বিয়ে করছি, পুত্রবধূ দেখে যাই। ইব্রাহিম নবী ঘোড়ার পিঠে চড়ে ইসমাইলের বাড়ির ঘরের দরজায় ডাক দিল, কোথায় আছো? কে দরজা খোলো। ঘরের ভিতর থেকে একজন মহিলা ডাবল ডাবল কথা বলে বেয়াদবের মতো। বলেন তোমার স্বামী কই? জানি না, জানি না। কিছু আছে না ডাবল ডাবল কথা কো, ধরে ক একটা খুলে আরেকটা কো, আ খুলে আ খাও কথা কথা। যদি কোন বুঝছি নি, বুঝছি বুঝছি বুঝছি, খুব সালাকের আড্ডি কথা কথা। মহিলা সালাকের আড্ডি ছিল, খুব ডবল কথা। কখন আসবে জানুনি? জানি না। না না, ইব্রাহিম নবী যাওয়ার সময় কয় তুমি কি তার বিবি? কহা। ইসমাইল ফিরে আসলে বলিও একজন মুসাফির এসেছিল, সে বলেছে, সে বলে গিয়েছে তোমার ঘরের চৌকাঠ ভালো না, ঘরের চৌকাঠটা তুমি পাল্টাও। ঘরের খেতা ভালো না, চৌকাঠ ভালো। মহিলা কয় আমি তো কি চৌকাঠ ভালো, বেটা পাগল নিয়ে কয় চৌকাঠ ভালো। ইসমাইল নবী বাড়িতে, ইব্রাহিম নবী চলে গেলেন। ইসমাইল নবী বাড়িতে আসলেন, কারণ উনি আসে টের পাইছেন ওনার আব্বাস। কারণ কোন নবী যদি কোন রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে মেশকের ঘ্রাণ বের হয়ে যেত। আর আমাদের নবী যে দিকে যেতেন সেই দিকে ঘ্রাণ আর ঘ্রাণ ছড়াইতো। নবীর ঘাম মুবারক থেকে ঘ্রাণ ছড়াইতো, নবী তুতু মুবারক থেকে ঘ্রাণ ছড়াইতো। সাহাবীরা আতর বানাতো, ঘাম মুবারক থেকে এলেম বের হতো। নবী বের হয়ে দিয়ে দিতেন, এলেম দান করে দিয়েছি। আল্লাহর নবী একজন সাহাবীর মাথার মধ্যে হাত বুলে দোয়া করে দিয়েছিলেন। ওই সাহাবী যতদিন বেঁচে গেছে ততদিন পর্যন্ত তার মাথা থেকে মেশকের ঘ্রাণ বের হতো। শুধু কি চাই তার ছেলের মাথা থেকে বের হয়েছে, তার নাতির মাথা থেকে বের হয়েছে, শাশুড়ি পর্যন্ত তাদের মাথা থেকে মেশকের ঘ্রাণ বের হয়েছে। আরো জোরে বলে বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া ও বাবাজি। ইসমাইল নবী বুঝতে পেরেছে আমার আব্বা ইব্রাহিম নবী এসেছে। ডেকে বললাম, বিবি রে কেউ কে এসেছিল নাকি? বিবি ডেকে বলে একজন মুসাফির এসেছিল, একজন মুসাফির এসেছিল। কিছু বলে গেছে নাকি? বলছে ঠিক, কিন্তু বুঝি নাই সে কি বলেছে, মাথা মনে হয় ঠিক নাই। আমি দেখি ঘরের চৌকাঠটা বালা, কিন্তু সে বলে ঘরের চৌকাঠ নাকি ভালো না, ঘরের চৌকাঠ নাকি পাল্টাইতে হবে। ইসমাইল নবী কই, বিবি রে ঘরের চৌকাঠ পাল্টাইতে আমার বাবা বলে নাই, তোরে পাল্টাইতে বলেছে। চৌকাঠ পাল্টাইতে বলছে না, তোরে পাল্টাইতে বলছে, ছাড়তে তালাক দিতে বলছে, কোম্পানি পাল্টা।
ভালা না, কারণ এই বিবি থাকলে তুমি দিন রক্ষা করতে পারবা। এই বিবি দিয়া দিন রক্ষা হবে। আপনারা বলেন বাবা মার কথায় বিবি ছাড়া যায় না, মা বাবা এই বিবির কথায় মা বাপ ছাড়া যায়? তাড়াতাড়ি বলেন না। মা বাবার কথা কি বিবি ছাড়া যায়? আমাদের দেশে মা বাপরে ছাড়ে, মা বাপরে কি ছেড়ে যায়। উত্তরের ঘরে বাপ মা কান্দে, আর দক্ষিণের ঘরে নাক ডাকে ঘুমায়, তেল বাজি দেয়, ফুলাও ভাত খায়। কথা কথা এরকম না ফরমান মার্কা আছে না, খবিস আস্তা শয়তান। শয়তান দেখলে এদেরকে দেখবা যারা মা বাবার অবাধ্য সন্তান, জঘন্য জাহান্নামী। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার সব পাপ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, মা বাবার নাফরমানকে আল্লাহ মাফ করে না। রাগ করিও না। গ্রাম দেশে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। গরম বাতি কিতা বেজার বিলাই মুসলমান, আর সত্য কথা শুনলে আহমক বেজার। আহমক কি? আমার বানের বাবাজি ইসমাইল নবী বিবি তালাক দিয়ে দিলেন, আরেকটা বিয়ে করলেন, আবার চিঠি লিখলেন, আব্বা আরেকটা বিয়ে করেছি গো। ওই বিবিকে দেখে যেও, আল্লাহর কুদরত বোঝা যায় না। ইব্রাহিম নবী দিন আসিয়া দেখে ইসমাইল বাড়িতে নাই। বাড়িতে আছো? আছি। কে? আমি বিবি। তোমার স্বামী কোথায়? আমার স্বামী দিনের কাজে বের হইছে। দেখে বলতেছেন কে গো, তোমার পরিচয় কি? ইব্রাহিম নবী বলে আমার পরিচয় দিলে চিনবানি। পরিচয়টা দাও না। আমার পরিচয় হলো আমি ইব্রাহিম খলিলুল্লাহ। এমনি ইসমাইল নবীর বিবি ঘর থেকে বের হয়ে কদম মুসি করে আব্বা আপনারে চিনবো না, তে কারে চিনবো গো বাবা, ঘরে আসেন, ঘরে আসেন, ঘরে আসেন, কিছু খান। ইব্রাহিম নবী কয় না রে বৌমা, সময় নাই, সময় না, আরেকদিন সময় করে আসবো, আজকে আমি থাকতে পারবো না। এমনি বিবি বলে না বাবা, থেকে যেতে হবে, খেয়ে যেতে হবে। কত আদবের বিবি, না শ্বশুর আব্বা খেতে হবে, দেখতে হবে। না না, থাকার সময় নাই, ইসমাইল আসলে আমাকে খবর দিও, আমি আবার আসবো। এমনি ইসমাইল নবীর বিবি রেখে বলে আব্বা যদিও চলে যাবেন আমার একটা অনুরোধ রাখবানি। কয় কি অনুরোধ? কয় বাপ বেটা দুইজন মিলিয়া মাকাম ইব্রাহিমে দাঁড়াইয়া কাবা ঘর বানাইছিলা, কাবা ঘর মাকাম ইব্রাহিমে দাঁড়াইয়া কাবা ঘর বানাইছিলা আব্বা ও নবী ইব্রাহিম, একটু যদি ওই মাকামি ইব্রাহিমের উপর একটু দাঁড়াইতা, আমার নিজ হাতে পানি দিয়ে তোমার পাটা ধুয়ে দিতাম, আর আমার মাথার কেশ দিয়া তোমার পাটা আমি মুছে দিতাম। কত বড় আদবের বৌমা! আমাদের দেশের ছেলের বউরা শ্বশুরে বুড়া কয়, শাশুড়ে বুন্নি কয়। এরকম বৌমা হয়ে কোনদিন দুনিয়ায় শান্তি পাবা না রে। তুমি একদিন বুড়া হইবা, তোমরা একদিন বুন্নি হইবা, সেদিন বুঝবা 12টা বাজায় দিবে। আর এই বলতেছি যে আপনি একটু দাঁড়ান মাকাম ইব্রাহিমে, আমি নিজ হাতে আপনার পা পানি দিয়ে ধুয়ে দিব, পাশে জমজম খুব আছে, আমি নিজের মাথার চুল দিয়ে কেশ দিয়ে আপনার পাওটা মুছে দিব। কত আদবের ছেলের বউ! এমনি ইব্রাহিম নবী মাকামে ইব্রাহিমে দাঁড়ায় গেলেন গো। ইসমাইল নবীর বিবি পানি দিয়ে পা মোবারক ধুয়ে দিলেন। কেশ যখন চাইলেন মোছার জন্য, ইব্রাহিম নবী কয় মা মাগো আমি ধরে নিলাম তুমি মুছে দিয়েছো, কেশ দিয়া মোছা লাগবে না। আমি ইব্রাহিম তোমাদের জন্য দোয়া করে দিলাম তোমরা যেন চিরদিন একসঙ্গে সংসার করতে পারো। আমি তোমাদের জন্য দোয়া করে দিলাম চিরদিন যেন তোমরা সংসার করতে পারো। আর আমার বাবা ইসমাইল আসলে বলিও আমি বাবা বলে গেছি, এবারে চৌকাট বড় ভালো, আর পাল্টানো লাগবে না রে। ইসমাইল নবী আসার পরে আবার টের পেয়েছে বাবার সীমা বিবি কে এসেছে। কয় আব্বা এসেছিল। বেয়াদবি করছো নাকি? না না বেয়াদবি করি নাই, কত অনুরোধ করেছি টাকার জন্য, খাওয়ার জন্য,
শেষে কি করেছি জানো রে স্বামী, মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড় করায় পানি দিয়ে আমি পা ধুয়ে দিয়েছি, কেশ দিয়ে মুছতে চেয়েছিলাম, আব্বা বলেছে মা কেশ দিয়ে মুছার দরকার নাই, আমি ধরে নিয়েছি। আর ইব্রাহিম নবী আমার শ্বশুর আব্বা যাওয়ার সময় আমাদের জন্য দোয়া করে দিয়েছে, বলেছে আমাদের সংসার যেন সুখের জিন্দেগি হয়। আর একটা কথা বুঝি নাই, বলেছে ঘরের চৌকাঠ নাকি বড় ভালো, এটা যেন কোনোদিন না পাল্টাই। এমনি ইসমাইল নবী বিবিকে জড়ায় কয়, বিবি কপাল লাগছে, চৌকাঠ পাল্টানো রাখার জন্য দরজার চৌকাঠের কথা বলে নাই রে বিবি, তোমার কথা বলেছে, তোমার যেন জীবনে কোনোদিন না পাল্টাই, তোমার সাথে যেন চিরদিন আমি যতদিন বেঁচে যাই সংসার করি। আরো জোরে করো। এই জন্য যারা শাশুড়ি আছো, যারা শ্বশুর আছো, যারা বৌমা আছো, যারা ছেলে আছো, মা বাবার কদর করিও, মা বাবাকে আদর করিও। যারা শাশুড়ি আছো বউকে আদর করিও। কেমনে তোমার গো শাশুড়ি খাওয়াবে? তোমার মেয়ে যদি 36 জাতের আচার খায় তোমার পেটে ব্যথা হয় না, ছেলের বউ যদি 3 জাতের আচার খায় তোমার যন্ত্রণা বাড়ে, অমুকের বউ 5-7 জাতের আচার খায় দুনিয়ায় খাই লিব, কামার ফুলারও খাই লিব, কথা হয় না। নিজের মেয়ের সব খেলে তার সমস্যা নাই, ছেলের বউ যদি একটু বেশি খায় তার বড় ডিস্টার্ব, তাহলে কেমনি খাওয়াবে তুমি? নিজের বিবির মতন, নিজের মেয়ের মতন ছেলের বউকে মনে করো, মারহাবা।